হুমায়ুন কবির বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সম্পর্কে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন এবং শুভেন্দু অধিকারীর সাথে তার সম্পর্কেও কিন্তু সুন্দর একটা কথা বললেন। তো আপনারা নিজেরাই শুনে নিন হুমায়ুন কবির ঠিক কি বললেন শুভেন্দু অধিকারী সম্পর্কে তথা বিরোধী দলনেতা সম্পর্কে। দেখুন, শুভেন্দু অধিকারীকে আমি কালকেও বলেছি কিছু সংবাদ মাধ্যমকে যে ব্যক্তিগতভাবে শুভেন্দু অধিকারীর সঙ্গে আমার কিন্তু কোনো সম্পর্কের অবনতি নেই বা খারাপ কিছু নেই। একজন আন্তঃপ্রান্ত রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী, তিনি বাংলার রাজনীতিতে অনেক উল্লেখযোগ্য ভূমিকা বিগত দিনেও ছিলেন, এখনও আছেন, ভবিষ্যতেও হয়তো থাকবেন। তা নিয়ে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওনাকে সাবধানতা অবলম্বন করতে হবে। একসময় উনি বলেছিলেন যে উনি হিন্দুদের বিধায়ক, উনি কোনো মুসলিমদের, উনি নেতা, ভারতবর্ষের আদরণীয় প্রধানমন্ত্রীজি বলেছিলেন সবকা সাথ সবকা বিকাশ। উনি বলেছিলেন যে উনি শুধু হিন্দুদের, এটা তো অস্বীকার করলে হবে না। আজকে যদি তিনার বোধগম্য হয়ে থাকে যে রাষ্ট্রবাদী মুসলমানদের তিনি শত্রুতা করবেন না, তাহলে আমিও তিনার কোনো শত্রুতা করব না। কিন্তু যদি মুসলমানকে উনি অল আউট আক্রমণ করেছিলেন, আমি তৃণমূলের কোনো নেতা সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়া দেননি, কিন্তু আমি তার পাল্টা বলেছিলাম। আজও সেই স্ট্যান্ড আমার ক্লিয়ার। উনি যদি ব্যক্তিগতভাবে মুসলিম সম্প্রদায়কে আক্রমণ না করেন, আমিও ওনাকে কোনো মতেই ব্যক্তিগত আক্রমণে যাব না, এটা পরিষ্কার। মুসলমানদের বড় অংশ তৃণমূলের বিরুদ্ধে, সেটা যাতে অন্য কোনো দল ক্যাচ করতে না পারে, বিজেপির দিকে না চলে যায়, সেই জন্য তিনি হুমায়ুন কবিরকে দিয়ে এই ক্ষুব্ধ, ক্ষিপ্ত, প্রতারিত মুসলমানদেরকে তার বিটিমের কাছে রাখলেন। যদি বিধানসভা নির্বাচনের পরে 2, 5, 10টা শট পড়ে, হুমায়ুন কবির সাপ্লাই করে দেবে। সোজা অঙ্ক। মুসলিমদের একটা বড় অংশ ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে সরকারের বিরুদ্ধে, মুসলিমদের একটা বড় অংশ ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে মমতা ব্যানার্জি যেদিন বলেছেন দিল্লিতে গিয়ে আন্দোলন করুন, সেই দিন থেকে বিরুদ্ধে। এবং মুসলিমরা তার কিছুটা প্রতিফলন সাগরদিঘি উপনির্বাচনে, দক্ষিণ মালদা লোকসভা ভোটে দেখিয়েছে। তারা হয়তো ব্যাপক সংখ্যায় ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করেন না, কিন্তু তারা যেখানে তৃণমূলের বিকল্প মুসলিম প্রার্থী পান সেখানে ভোট দেন। সাগরদিঘিতে কংগ্রেস সিপিএম এর জোটকে ভোট দিয়েছিলেন। তারা নিশ্চিত ছিলেন যে তারা কংগ্রেস সিপিএম কে ভোট দিলে তৃণমূল কংগ্রেস হারবে, বিজেপিকেও আটকে দেওয়া যাবে। একইভাবে দক্ষিণ মালদায় তারা সুচিন্তিতভাবে ভোট দিয়েছেন কংগ্রেসকে, ঈশা খান চৌধুরীকে। তৃণমূলকে রুখে দেবেন, বিজেপিকে জিততে দেবেন না। যথেষ্ট তাৎপর্যপূর্ণ কিন্তু এই মন্তব্য। আর 2026-এ হুমায়ুন কবির কি একটা বড় ফ্যাক্টর হয়ে উঠবে? আপনার কমেন্ট অবশ্যই জানাবেন। আর 2026-এ আপনি কাকে সরকারে দেখতে চান সেটিও কিন্তু জানাবেন।